গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো। সেটা হলো, নতুন নয়, প্রায় প্রতিটা বাড়িতে হয়, কিন্তু এখন আর সেরকম করে ওঠে না। তো মানে কি বলবো, তো চলো আমি তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করি যে আমি নতুন ফার্স্ট টাইম নয়, এর আগে 2-1বার বানিয়েছি, কিন্তু অতটা ভালো হয়নি, কিন্তু এবার খুব ভালো হয়েছে। এবার আমি দেখাবো, কারণ আমি এর আগে একবার করে দেখেছি যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তারপরে আমি স্টার্ট করলাম। তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো দেখা যাক। তো চলো আমি কী বানাচ্ছি দেখে নাও। প্রথমেই দেখতেই পাচ্ছ যে আমি ময়ামটাকে খুব ভালো করে মেখে আধা ঘন্টার জন্য এটাকে ন্যাকড়া চাপা দিয়ে ধুয়ে দিয়েছিলাম। তারপর আমি নিয়ে আসলাম, সেটা মাখাটা আর দেখাইনি। তো তোমরা সবাই ময়াম মাখতে জানো, মানে ময়দাটা মাখতে হয় কিভাবে সেটা তো তোমরা সবাই জানো। তো দেখতেই পাচ্ছ কালো জিরে দিয়ে সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছিলাম। তবে আমি এখানে একটু দুধও ইউজ করেছি। তো যাই হোক, এখানে আমি ডোগুলো ভালো করে মাখার পর এবার আমি এগুলোকে গোল গোল করে রুটির মতন করে নিচ্ছি। তবে রুটির তুলনায় অনেকটাই বড় করে লেচিগুলো কাটতে হবে, ঠিক আছে? তো তারপর আমি কি করেছি, আশা করি সকলেই এই মেশিনটা কি চেনো, রুটি মেকার। সকলেই চেনো, প্রতিটি ঘরেই আছে। তো আমি আগেকার দিনে দেখেছিলাম মা ঠাকুমারা সেই রুটি বেলে তারপর চাকু দিয়ে কেটে নিমকি ভাজতো, সেটাতে জড়িয়ে যেত বা কিছু। এটা আমি খুব ইজি পদ্ধতিতে করেছি। একটু মোটা মোটা, মানে প্রথম দিকে একটু মোটা মোটা হয়েছিল, পরে 2-3বার করেছি। তোমরা আগেই ভয়েসে শুনেছো যে আমি 2-3বার এটা ট্রাই করার পর এটা গিয়ে ফাইনালি বুঝতে পারলাম যে কতটা মোটা রাখতে হবে বা কতটা কী রাখতে হবে, কীরকম পরিমাণ রাখলে ঠিক হবে। তো যাই হোক, এরকম গোলও হয়ে যাচ্ছিলো রুটির মতন, আর দেখতেও সুন্দর লাগে, আর ঠিকঠাকভাবে সুন্দরভাবে কাটা যায়, মানে পুরো শেপ অনুযায়ী কাটা যায়। তো আমি কি করলাম, আমি ঠিক এইভাবে সব যতটা আটা মেখেছিলাম, মানে সরি, যতটা ময়দা মেখেছিলাম ততটা ডো বানিয়ে নিয়ে আমি লেচি কেটে কেটে ঠিক এইভাবে সবগুলোকে রুটিগুলোকে করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এতগুলো রুটি হয়েছিল, মানে রুটি বলতে এতগুলো পরোটা টাইপের হয়েছিল। এগুলো কিন্তু তোমরা ভেজেও খেতে পারো, মানে পরোটাকেও যদি সাদা আলুর চচ্চড়ি খেতে চাও এটাও খেতে পারো। এটা যে কেবলমাত্র নিমকির জন্যই ভাজা মানে বানানো হয়েছে তা কিন্তু নয়। এটা তোমরা চাইলে পরোটা করেও খেতে পারো, একটু হালকা তেলে ভেজে। এটা খুব সুবিধা, রুটি মেকারের এই একটা খুব সুবিধা আমার মনে হয়েছে, জানি না কার কী মনে হয়েছে। তো সেদিন তো এতগুলো করা সম্ভব না, সেদিন আমি মানে এই পরোটাগুলোকে করে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা মা বললো, কিরে করে দে, আমি ভাজবো। তো পরের দিন আবার সকালবেলা আমি যখন টাইম পেলাম তখন আমি এগুলোকে কাঁচি দিয়ে, কাঁচিটা একটু ধার হতে হবে, আর আমাদের এটা রান্নারই কাঁচি, মানে যে কোনো দুধের প্যাকেট বা আদার প্যাকেটগুলো কাটা হয়। তো এটা কোনো খারাপ কাঁচি নয়, ভালো কাঁচি, মানে কাঁচি রান্নাঘরে ইউজ করা হয়। তো রান্নাঘরের এইসব টুকটাক কাজের জন্যই ইউজ করা। তো এইভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার শেপগুলো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর শেপগুলো হয়। আমি শেপগুলো এরমভাবে দিয়ে কাঁচি দিয়ে ফুল নিমকিগুলোকে বানিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে দেখো, যেমন আমি একসাথে দুটো করে করছি, এরকম তোমরা একসাথে 2-3টে, যা কাঁচিতে যেরকম ধার হবে সেই অনুযায়ী তোমরা 3-4টে করে একসাথেও তাড়াতাড়ি করার জন্য, এই যে আমি যেমন দুটো তোমাদের দেখিয়ে দিলাম, যার এই দেখো শেপগুলো হয়েছে ঠিক এরকম, একদম প্রপার শেপ হয়েছে। দেখো নিমকির প্রপার শেপ হয়েছে। তো দেখিয়ে নিলাম। তো পুরোটা আমি আবার কমপ্লিট করে তোমাদের সামনে দেখাবো। তো এই দেখো, পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু কাঁচি যদি বড় থাকে আসে বা ধার থাকে, তোমরা কিন্তু একসাথে 2-3টে করেও করতে পারো। আর দেখতেই পাচ্ছ 2 গামলা কত, আর দেখতে পাচ্ছ ঝরঝরা, কারোর সাথে কারোরটা লেগে নেই। আর আমরা যেরকম রুটির মতন করে যখন করি তখন কিন্তু লেগে থাকে, এটার সঙ্গে গায়ে লেগে যায়, এটা লেগে যায়, খুব প্রবলেম হয়। তো এটা খুব সহজ পদ্ধতি। আর ঠিক এরকমভাবে আমার মা এখানে ভেজে নিচ্ছে, কারণ মা ভাজে। আমি এটা করে নেওয়ার পর মা দেখতেই পাচ্ছ ভেজে নিল, ভেজে নিয়ে আবার নতুন করে পরের ইয়েটা ছেড়ে দিল। এতে খুব সুবিধা, মানে খুবই সুবিধা আমার মনে হয়েছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা হয়তো বলতে পারো যে নিমকি বানানো আর এমন কিছুই নয়, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সহজ পদ্ধতিতে দ্রুত বাড়িতে নিমকি বানিয়ে তোমরা এইভাবে খেতে পারবে। আর পুরো নিমকিটা কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের হাঁড়ি ভর্তি দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আর 1 গামলা বাকি আছে, সেটা এখন আর দেখালাম না, তোমাদের নিমকিটা ভাজাটা দেখালাম। ঠিক এইভাবে ভাজানো হবে, হালকা হালকা ব্রাউন কালার চলে আসবে,
তারপর মা ঠান্ডা করে যেই না কোটোতে নিমকিটা তুলেছে, আমি ঝপাত করে টেনে নিয়ে এসে কপাত করে খাওয়া আরম্ভ করে দিলাম। তো যাই হোক, এখানেই আমি শেষ করছি আমার এই ছোট্ট মিনি ব্লগটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, আজকের মতন নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো।